এর জন্য কি বলে এটাকে রেসপন্সিভ করতে হয়। কতগুলো ডিভাইস, ততগুলো বেসিক্যালি আমরা 3 থেকে 4টা করে থাকি। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি একটু ভিন্ন থাকে সেক্ষেত্রে ভিন্ন হবে। মানে আপনার কাজটা বেসিক্যালি থাকবে প্রথম, সেটা হচ্ছে ওই ফোন ডিভাইস, মোবাইল ডিভাইস। তারপরের অপশনটা হচ্ছে আপনার ট্যাবলেটের জন্য, তারপর একটা ল্যাপটপ, তারপর একটা ডেস্কটপ, আর একটা এক্সট্রা লার্জ হিসেবে রেখে দিই যে কেউ দেখা যাচ্ছে টেলিভিশনে দেখতেছে বা বড় স্ক্রিন দেখতেছে, সেখানে যাতে ঠিক থাকে। এই বুঝতে পারছেন? তো ট্যাবলেট আর ল্যাপটপটা বেসিক্যালি একই রকমের, সামান্য কিছু কম বেশি হয় পিক্সেলে। আমরা এখানে করে আসি। কত নম্বর ক্লাস আজকে? আজকে 11 নম্বর ক্লাস। ক্লাস নাম্বার দেখতে হবে, আমরা মোটামুটি যে কোর্সে আগাচ্ছি। আর আপনার প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত সময়ের কারণে এই বিষয়গুলো সুন্দরভাবে আগানো যাচ্ছে। প্র্যাকটিসের সময় না পাইলে এই কাজ করে কোনো লাভ নাই। প্র্যাকটিসের সময় লাগবে। যত এখন প্র্যাকটিস করতে পারবেন তত ভালো। আমার জন্য সুবিধা হয়েছে এখানে ভাই, আমি প্র্যাকটিসটা মোটামুটি করতে ভালো হবে। সময় পাইতেছি। মাঝে মাঝে এমনও আসবে যে উইকলি দেখাচ্ছে একটা ক্লাস, আবার মাঝে মাঝে এমন আসবে উইকলি 7টা ক্লাস। ওটা ডিপেন্ড করবে আসলে টপিকের উপর। আর এখনকার বিষয় একদিন প্র্যাকটিস করবেন না, আবার সব ভুলে যাবেন। আমরা ভিএস কোড এখান থেকে অন করি। দেখা যায় আমার স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। তো এখানে আমাদের কোডগুলো আমরা লিখি, HTML5 লিখি এন্টার। আজকে আমরা শিখবো মূলত একটা স্লাইডার। কি শিখবো? স্লাইডার কেমনে দিতে হয়, স্লাইডার জিনিসটা স্লাইডার। আমরা শিখছি। হ্যাঁ, এটা আমরা আমরা সবগুলা পার্টি একটু একটু করে শিখতেছি, তারপরে আমরা যখন একবারে অ্যাটাচ করবো, টোটালি মিলে একটা করব, তখন আমরা সেগুলা ধরে ধরে কাজ করবো। হ্যাঁ, এখন টপিক গুলা শিখতেছি, যে এই টপিক গুলা আছে, সেই টপিক গুলা যখন শিখে নেব, তখন আমরা যখন ফুল একটা ওয়েবসাইট করবো, টপিকটা শুধু ওর মধ্যে ইনক্লুড করবো। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। এখানে আমরা লিঙ্ক দিলাম, লিঙ্ক তবে একটা বিষয় কি, আমরা চাইলে স্লাইডার নিজেরা তৈরিও করতে পারবো, নিজেরা বানাতে পারবো, আবার চাইলে আমরা বাইরে থেকেও নিয়ে আসতে পারবো। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে বাইরে থেকে একটা স্লাইডার নিয়ে আসবো, যে স্লাইডারটার বয়স 5 থেকে না হলেও 10-12 বছরের বেশি। সেরকম একটা স্লাইডার দিয়ে আমরা মূলত স্লাইডারের পার্টটা শিখবো। হ্যাঁ, এরকম 2টা স্লাইডার আছে, আমরা 2টা স্লাইডার নিয়ে কাজটা করব, মানে ছোটখাটোর উপর। তারপরে আমরা যখন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা রাখবো, জাভাস্ক্রিপ্টটা পারবো, সেই সময়টাতে আমরা করব নিজে নিজে একটা ওয়েবসাইট, মানে স্লাইডার বানাবো, নিজেরাই তৈরি করবো। হ্যাঁ, এখন আমরা নিজেরা তৈরি করতে পারবো না। এখন আমাদের কাজ থাকবে যে একটা ওয়েবসাইটে একটা স্লাইডার দিতে হয়, দ্যাটস ওয়াই স্লাইডার দিচ্ছি। বুঝছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো আমরা এখান থেকে প্রথমে আসি নিভো স্লাইডার। কি নাম? নিভো স্লাইডার। নিভো স্লাইডার। হ্যাঁ, নিভো স্লাইডার, এটা অনেক পুরাতন স্লাইডার, অনেক পুরাতন, কোটি কোটি বছর আগের স্লাইডার এটা। এই স্লাইডারটা অনেক পুরাতন, এই দেখেন 13 বছর আগে লাস্ট আপডেট হয়েছে, দেখছেন? কত বছর? জি, 13 বছর আগে। 13 বছর। এটা কোনো আপডেট নাই, এটা পাবলিশ হয়েছে 13 বছর আগে, এর লাস্ট আপডেট হয়েছে 13 বছর আগে। বুঝছেন যে কত বছর আগের এই স্লাইডারটা মূলত এমন স্লাইডার হয়। আর এটা হচ্ছে সেই স্লাইডারের কোড। আমরা ডিফল্ট ভাবে কোডগুলো এখান থেকে পেয়ে যাবো, সেই কোডগুলো ইউজ করে আমরা কাজগুলো করবো। এটা একটা স্লাইডার গেল। তো এরকমই আমরা আরেকটা স্লাইডার নিয়ে কাজ করবো, যেটা সমসাময়িকের মধ্যে সুন্দর একটা স্লাইডার। আরো বেশ কিছু স্লাইডার আছে যে ক্লিক করলে ভেঙে ভেঙে আসে, এখানে কিছু বাটন থাকে, কার্সর রাখলে সেখান থেকে ওই ছবিটা দেখা যায়। আবার কিছু আছে যে নেক্সট যখন যাচ্ছে, এখান থেকে খন্ড খন্ড স্লাইড হয়ে হয়ে যাচ্ছে, মানে খন্ড খন্ড ভেঙে ভেঙে একটা আবার নতুন স্লাইডারে কনভার্ট হচ্ছে, ভিডিও অ্যানিমেশনের মতো। ওইরকম স্লাইডারও আমরা দেখবো ইনশাল্লাহ পরে। ঠিক আছে?
তো এই যে নিবো জি স্লাইডারটা আছে, এটা আমরা কিভাবে কি কাজ করব, আজকে থেকে আমরা কাজে ঢুকলাম যে বাইরের থেকে কোনো একটা মানে কোড, সেটাকে আমরা কিভাবে আমাদের সাইটের মধ্যে ইনক্লুড করতে পারি, এরকম একটা টপিক নিয়ে আমরা এখন discuss করব। তো এখন এখান থেকে এটাকে ডাউনলোড করতে হবে। আমরা একটু ডেমোটা দেখে আসতে পারি যে আসলে কেমন দেখা যায়। আর যেহেতু অনেক পুরাতন, আমাদের ভার্সনের সাথে অনেক সময় ম্যাচিং নাও করতে পারে, কিছু কিছু ভাগ এরর থাকতেই পারে, বুঝছি? এই যে এইরকম দেখাবে, এই যে এরকম দেখাবে ডিফল্ট একটা স্লাইডার আর কি। তো আমরা স্লাইডারটা সম্পর্কে একটু ধারণা নিই, একটু ডাউনলোড স্লাইডার। আবারও বলতেছি, এটা কিন্তু 13 বছর আগের স্লাইডার। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এর ভিতরে অনেক সমস্যা দেখা দিবে আমাদের। এখন এইটা আমরা কেন শিখি, বা এই স্লাইডারটা না নিয়ে আমরা তো লেটেস্ট যেসব স্লাইডার সেগুলো নিয়েও কাজ করতে পারতাম। এখন কোন একটা ক্লায়েন্টের পুরাতন একটা সাইড আছে, সেই সাইডে এই স্লাইডারটাই দেওয়া আছে, সেটাতে আপনার কাজ করতে হবে না? সবার পছন্দ এই স্লাইডার, আপনার কাজ করতে হবে না? ভালো লাগতে জি পারে, তো ওই জন্য আমরা এটা শিখবো আর কি। তো এইখানে আমরা সবসময় যখন কোনো জায়গা থেকে নেবো তখন তার ডকুমেন্টেশনটা করবো, এটা হচ্ছে তার ডকুমেন্টেশন, মানে ডকুমেন্টার কি কি ভাবে আমাদের এটা ইউজ করতে হবে। নর্মালি আমরা জানি যে এইচটিএমএল এর মধ্যে এইচটিএমএল ফাইল রাখতে হয়, আর জাভাস্ক্রিপ্টে জাভাস্ক্রিপ্ট রাখবো, তারপর সিএসএস এ সিএসএস রাখবো, এটা আমরা সবাই জানি। তারপরে এখানে যেহেতু দেওয়া আছে, আমরা সেই জিনিসটা পড়ে নেবো যে আসলে এটা রিকোয়ারমেন্ট কি, কি কি ভাবে এটা কাজ করবে, কি কি ভাবে কাজ করবে না, এই সিস্টেমটা দিয়ে রাখবো, যাতে অন্য মানুষের জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। আমরা এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন দেখি আমাদের সাইটটাতে। ডাউনলোড অপশনে আসি, ডাউনলোড, এবার এখান থেকে আমরা এটাকে স্টার্ট করলাম। আমরা একটু ছোট করে নিই বোঝার সুবিধার্থে। আমি এরকম দুইটা ইন্টারফেস নিলাম, যাতে করে আমরা পাশাপাশি এখান থেকে ফাইলগুলো এখানে নিয়ে আসতে পারি, এই জন্য। হ্যাঁ, এই জন্য দুইটা নিলাম। জি এখন ওদের সত্য অনুপাতে কি কি নিয়ে আমাদের কাজ করতে হবে, ওদের সত্য অনুপাতে ওরা এখান থেকে বলে দিচ্ছে আমাদেরকে যে আমাদেরকে অবশ্যই এই ডিফল্ট ডট সিএসএস এই ফাইলটা আমাদের লাগবে, তারপর নিবো স্লাইডার ডট সিএসএস এই ফাইলটা আমাদের লাগবে, তারপর আমাদের কি কি লাগবে, আমাদের এখান থেকে এইটা আমাদের ইন্টারফেস, এইচটিএমএল এর ইন্টারফেস। আর এখানে আমাদেরকে বলে দিচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, jQuery লাইব্রেরি, এই লাইব্রেরিটা আমাদের লাগবে। আর এখানে বলছে যে jQuery ডট নিবো ডট স্লাইডার ডট জেএস এই নামে যেটা আছে সেটা আমাদের লাগবে। তো এই তিনটা সেকশন আমাদের লাগবে। প্রথমে আসি আমরা আমাদের সিএসএস। সিএসএস এর কোনটা আমাদের লাগবে? এই ডিফল্ট ডট সিএসএস টা আমাদের লাগবে, ওদের মতো যদি ইফেক্ট নিয়ে আসতে চাই। এর জন্য আমাদের কি কাজ? এর জন্য আমাদের কাজ হচ্ছে আমাদের ফোল্ডার গুলাতে ঢোকা। আমরা আসলাম এই নিবো স্লাইডারের ভিতরে আসলাম, এবার আমরা সিএসএস যেখান থেকে আমাদের সিএসএস টা আছে সেই সিএসএস আমরা আসবো। এখানে ডেমোর ভিতরে ঢুকি, আমরা ডেমোতে আমরা কোনো স্টাইলের কিছু পাচ্ছি না, না আমাদের যে সিএসএস সেটা পাচ্ছি না, তাহলে কোথায় আসবো? থিমে আসবো আমরা। থিম থেকে আমরা ডার্কের এটাতে আসতে পারি, ডিফল্টে আসতে পারি, এগুলো হচ্ছে ইফেক্ট মাত্র, হচ্ছে ব্ল্যাকে এরকম দেখা যাবে, ডার্কে এরকম দেখা যাবে, লাইট ভার্সনে এমন দেখা যাবে, এমনটা। তো আমরা এখান থেকে ডিফল্ট যেটা আছে সেই ডিফল্টের ভিতরে যাব, গিয়ে এখান থেকে এই ফাইলগুলো আমরা কপি করে নিয়ে আসবো। কি করবো? কপি করে নিয়ে আসবো। এই একটা ফাইল কপি করলে আপাতত হচ্ছে, পরে আমরা করতে আমাদের যে সিএসএস আছে সেই সিএসএস এর ভিতরে আমরা এটাকে বসাই দিলাম। বুঝছিস সেটা? জি ভাই বুঝতে পারছি। ওদেরটা আমাদের মধ্যে জাস্ট নিয়ে আসলাম, এটুকুই। এবার এখান থেকে আমরা আরেকটা দেখতে পাচ্ছি কি, যে নিবো স্লাইডার ডট সিএসএস এটা আমাদের লাগবে। তো এটা আমরা কোথায় পাবো? এটার জন্য আমরা আবার এখান থেকে ব্যাকে চলে আসি। এটার জন্য আমরা ব্যাকে চলে আসি, ব্যাকে আসার পরে এখান থেকে দেখি যে ওইটা কোথায় আছে। নিবো স্লাইডার ডট সিএসএস এই যে আছে না, এই যে প্রথম পেজেই আছে। তো এইটাতে আমরা কপি করলাম, কপি করে আমাদের যে ফাইল সেই ফাইলের ভিতরে আমরা এটাকে রেখে দিলাম, এটা রেখে দিলাম। এখন ওরা নিচে বলছে যে জাভা স্ক্রিপ্টটা আমাদের লাগবে, যে বলে দিচ্ছে না যে নিচে জাভা স্ক্রিপ্টের এই অপশনটুকু লাগবে। আমরা জাভা স্ক্রিপ্টের কোনটা আমাদের নিতে হবে সোর্সের ভিতরে, এইটা যেখানে আছে সেখান থেকে নিব। তো ওইটা কোথায় আছে আমরা একটু দেখে আসি। এই যে কোয়েরি ডট নিভো ডট স্লাইডার ডট জেএস এটা আছে না, এটা আমাদেরকে বলছিল। তো এটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, নাম রাখি জেএস নাম। এবার এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম, এই যে paste।
কি পেস্ট? এটার ভেতর কোনটা ছিল আমাদের? এইটা ছিল। কপি করলাম, আমি তো পেস্ট। বুঝতে পারতেছেন? জি ভাই বুঝতে পারতেছি। ওকে, আমার কঠিনের কিছু না। এবার আমাদের কাজ হচ্ছে ওদের যে ইমেজ গুলা ছিল সেই ইমেজ গুলো আমাদের মধ্যে নিয়ে আসা। আমরা চাইলে ইমেজ, নতুন ইমেজ আমরা দিতে পারি, বাট ওদের গুলো আমরা ইউজ করি। এই যে ওদের থিমের ভিতরে আমরা দেখতে পারবো যে ইমেজেস এর একটা অপশন ছিল। যে ডার্কের ভিতরে যখন ঢুকছিলাম তখন এখানে ইমেজ পাইছিলাম না? এই যে ইমেজ গুলা, এই ইমেজ গুলো আমরা কপি করে নিয়ে আসবো। কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে নিয়ে এসে আমাদের যেখানে কাজ সেখানে আমরা নিয়ে আসবো। ইমেজেস ফোল্ডারের ভিতরে এগুলো আমরা পেস্ট করে দিলাম। এটা আমরা পেস্ট করে দিলাম। আর এখান থেকে জাভাস্ক্রিপ্টের এটা আমাদের দরকার নাই, কারণ মানে আমরা পরে সরাচ্ছি। ডার্কের কাজটা আমরা ডিফল্ট এটা নিয়ে আসলেও কিন্তু পারতাম। প্রত্যেকটা জায়গাতেই সেম জিনিসই আছে। আমি যদি একটু আপনাকে ঢুকে দেখাই, আমরা জারকে ঢুকলাম, আমরা যদি ডিফল্টে ঢুকি, যে ডিফল্ট এখানেও দেখবো যে একই জিনিসই আছে। আমরা যদি এখান থেকে বদলে এখানে নিয়ে আসি, রিপ্লেস করলে সেম টু সেম হয়ে যাবে। কিন্তু এই জিএস স্টোর নাই, জিএস স্টোরের প্রয়োজনও নাই। এখানে ডিফল্ট ডট সিএসএস এটাও আমাদের দরকার নাই। আমাদের শুধু ইমেজের মধ্যে ইমেজগুলাই থাকবে। এবার আমরা দেখি যে আমাদের মেন ইমেজগুলো কোথায় আছে। আমরা আবার ব্যাকে আসি, ডেমোতে আসি, ডেমোর ভেতরে ইমেজেস অপশন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজগুলো আছে। স্লাইডারের যে ইমেজগুলো সেই ইমেজগুলো বেসিক্যালি এখানেই থাকে। এখান থেকে আমরা দিলাম, এই যে আমরা ইমেজগুলো পেয়ে গেলাম। এই ডিএস স্টোর এটা দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে আমাদের লোডিং এর জন্য। তো সকল ইমেজ আমাদের ইমেজ ফোল্ডারে আমরা রেখে, এখন আমাদের কাজ সাইটে আমরা কাজ করবো। বুঝতে পারছি? মানে ওদেরগুলো আমাদের মধ্যে শিফট করে নিলাম, সাজাই নিলাম আর কি, যে কোথায় কি আছে না আছে। এবার আমরা ব্যাকে আসি, আমাদের যে কোডটা আছে কোডের এখানে আসি। কোডের এখানে এসে আমরা যেখানে স্লাইডার চাচ্ছি, মানে যে অংশটুকুতে স্লাইডার চাইবো সেই অংশটুকুতে আমাদের এই কোডটা কপি করতে হবে। আমরা এখান থেকে এটাকে নিলাম, এই কোডটুকু আমাদের কপি করতে হবে। মানে মূল কথা হচ্ছে এই যে স্লাইডার আইডির ভেতরে যেই ক্লাস লেখা আছে এটার ভেতরে যতগুলো ইমেজ দিব প্রত্যেকটা এক একটা স্লাইডার হিসেবে কাউন্ট হবে। সে অনুপাতে তাই। এটা তো অনেক ওল্ড ভার্সনের। এই যে আমাদের এখানে চলে আসছে। এখন ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা দেখবো যে ওই নামের আছে কিনা। তো ওই নামের অপশন গুলো সব, তাই না? যেহেতু ফোল্ডার নামটা আমাদের সেম নামে আছে, এখানে আর আমাদের কোনো সমস্যা নাই। আমরা যদি একটু রান করে দেখি ডিফল্ট ব্রাউজারে, এই যে আমাদের ইমেজ গুলো আসছে কিন্তু কোনো স্লাইড হয়েছে? জি না। ইমেজ গুলো কিন্তু বুঝতে পারতেছেন তো? জাস্ট কপি পেস্টের কাজ করতেছে। জি ভাই বুঝতে পারতেছি। এখানে দেখতেছি কোনো স্লাইডার আসে নাই। স্লাইডার আসতে গেলে আমাদেরকে একটা চাবি দিতে হবে, চাবি ইউজ করতে হবে। চাবি ইউজ না করলে স্লাইডার আসবে না, কারণ স্লাইডারের ইফেক্টটা আছে মূলত জাভা স্ক্রিপ্টের মধ্যে। আমাদের এখন সেই জাভা স্ক্রিপ্ট গুলো নিয়ে কাজ করতে হবে। তো জাভা স্ক্রিপ্ট আমরা কোথায় পাবো? জাভা স্ক্রিপ্টের জন্য আমরা এখান থেকে আসি, আমাদের এই সাইটটাতে আমরা ভিজিট করলে আমরা দেখতে পারবো যে নিচে চেক করে দেওয়ার একটা অপশন আছে। দুইটা অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে দুইটাই কপি করতে পারি। প্রথমটা আমাদের লাইব্রেরি, এটা একটাই থাকবে, সবসময় থাকবে। এখন অবশ্য 3 পয়েন্ট বা 4 পয়েন্টে চলে আসছে, 3 পয়েন্ট সামথিং চলে আসছে, কিন্তু আমরা এখন ইউজ করে যাচ্ছি এইটার জন্য, যেহেতু ওল্ড ভার্সন 1.9 পয়েন্ট, এই ভার্সনটাই আমাদের ইউজ করতে হবে এখানে। আর স্ক্রিপ্ট লিখবো কোথায়? লাস্ট বডির উপরে মনে থাকবে। স্ক্রিপ্ট লেখার জায়গা কোথায়? লাস্ট বডির জি উপরে। লাস্ট অনেক সময় পটির অনেক উপরে। জায়গাতে দেখবেন যে স্ক্রিপ্ট লিখে ওরা এটার ভিতরে, হেডের মধ্যে। আমরা কখনো হেডের মধ্যে লিখবো না, স্ক্রিপ্ট লিখবো সবসময় নিচে। ওটা আমাদের কোথায় আছে? জেএস ফোল্ডারের ভেতরে এই নামে আছে, তাই না? জেএস ফোল্ডারের ভেতরে, জেএস ফোল্ডারের মধ্যে কিছু দেই নাই। চলে আসছে না? আমাদের স্লাইডারটা চলে আসছে। এবার আমরা যদি একটু রিলোড দিই আমরা দেখবো যে এখন গায়েব হয়ে গেছে। কোনো স্লাইডার বা কিছু পাইছে? কোনো স্লাইড বা কোনো কিছু কিচ্ছু হয় নাই কিন্তু। কোনো কিছুই পায় নাই। জি না। এখন আবার আমাদেরকে দেখতে হবে যে এটা আসলে পাইলো কিনা। যেহেতু প্রচুর পুরাতন জিনিস, খুঁজে খুঁজে বের করে দেখতে হবে। আমরা এই সিএসএস এর মধ্যে আমাদের ওরা যে সিএসএস আমাদেরকে দিয়ে দিছিল সেটা আমরা লিংক করে দিই, হ্যাঁ? সবসময় কি করবো? আমাদের সিএসএস টা নিচে রাখবো। তার উপরে ওদের সিএসএস দিব। এখানে লিংক দিলাম। লিংক দিয়ে আমরা এখান থেকে লিখে দিলাম যে এটা সিএসএস ফোল্ডারের ভেতরে ডিফল্ট নামে একটা আছে।
তারপর সিএসএস লিঙ্ক সিএসএস, একটা কি নামে আছে, একটা আছে হচ্ছে সিএসএস ফোল্ডার, তার ভিতরে নিবো স্লাইডার নামে আছে। এই তো। এবার যদি আমরা আমাদের সাইটটা থেকে রিলোড দিয়ে দেখি, আমরা দেখবো যে এখান থেকে কিচ্ছু নাই, আছে নাই কিন্তু এতক্ষণও ছিল। তো সিএসএস না। দিলে আসে, আমাদের এখানে উল্টা হয়ে গেল, সিএসএস দেওয়ার পর নাই হয়ে গেল, তাই হলো না? তো জি এটাকে ঠিক করব কিভাবে? এটাকে ঠিক করার জন্য আমাদের এখন চাবিগুলো লাগবে। আমরা যে তালা, এগুলোকে তালা লক মারছি, এখন আমাদের চাবি লাগবে। চাবির জন্য একটা প্লাগইন ইউজ করতে হবে। এখন আমরা এখানে স্ক্রিপ্ট লিখবো, স্ক্রিপ্টটা লিখলাম। টাইপ আমরা দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, কোনো সমস্যা নেই। তো জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় এই সিস্টেম গুলো তো আমরা পরে শিখবোই, এখন শুধুমাত্র দেওয়া লাগে তাই দিচ্ছি, এখন শেখার কিছু নাই। শুধুমাত্র একটা সাইডে একটা স্লাইডার প্রয়োজন হয়, দ্যাটস আমরা স্লাইডার দিচ্ছি। হ্যাঁ, আমরা এগুলো সব শিখে নেব। এখন এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমাদের যে সেক্টর আছে সেই সেক্টরে আমরা বসাইলাম। এখানে স্ক্রিপ্ট দুইটা আসছে, আমরা একটা স্ক্রিপ্ট কেটে দিই, যেটা ওদের আছে সেটাই আমরা কেটে দিই। এই যে আমাদের স্ক্রিপ্টটা রেডি হয়ে গেল। এই স্ক্রিপ্ট কিভাবে লিখে কিভাবে লিখতে হয় আমরা জাভা স্ক্রিপ্টের ক্লাস যখন করবো, যে করে ক্লাস যখন করবো, তখন এগুলো সম্পর্কে ধারণা চলে আসবে। হ্যাঁ, এখন আমরা এগুলো শিখবো না, কারণ এইচটিএমএল এর পার্টি অনেক কিছু শেখা হয় না এখন। এই স্লাইডে চলে আসছে না, এই যে আমরা নেক্সটে ক্লিক করলে যে জি নেক্সট এর মধ্যে চলে আসছে। আমরা যদি ইমেজ গুলো চেঞ্জ করে দিই, প্রত্যেকটা ইমেজ চেঞ্জ করলে ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেখানে ইমেজ আছে না, এই ইমেজ গুলো আমরা চেঞ্জ করে দেবো। এখানেও যে ইমেজ দেবো, এখানেও সেম ইমেজ দেবো। বুঝা গেছে? এগুলো চেঞ্জ করে করে দিলে একটা একটা করে কাজ করবে। আপনি একটু ট্রাই করে করে দেখবেন, যেহেতু কপি পেস্ট করা কাজ, এ আমারই কিছু না, আর এখানে এক্সট্রা দেখানোরও কিছু নাই। তো আপনার কাজ কি হবে? কপি পেস্ট করে করে কাজগুলো করা, এইটার কাজ। নিবো স্লাইডারটা মনে থাকবে? জি নিবো স্লাইডার আমারই কিছুই না, শুধুমাত্র কপি পেস্ট করবেন, করে করে কাজ করবেন আপনি এখানে। এটা গেল নিবো স্লাইডারের পার্ট। এবার আমরা আরেকটা স্লাইডার শিখবো, যেটা সিম্পল একটা স্লাইডার। যে স্লাইডারের থ্রুতে আমরা বিভিন্ন সাইডে একটু সৌন্দর্য নিয়ে আসতে পারবো। একবারে সিম্পল একটা স্লাইডার, এটার মতো স্লাইডার না, এটার থেকে সুন্দর স্লাইডার, সিম্পল স্লাইডার। তো এই স্লাইডারটার নাম হচ্ছে বিএক্স স্লাইডার। কি নাম? বিএক্স স্লাইডার। বলেন কি নাম? বিএক্স স্লাইডার। বিএক্স স্লাইডার। এই যে বিএক্স স্লাইডার, আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো যখন, তখন এই স্লাইডার আমরা নিজেরাই বানাতে পারবো, সমস্যা হবে না। এই যে এইরকম স্লাইডার আমরা এখন চাচ্ছি, বেসিক স্লাইডার, দেখতে সুন্দর লাগে, বেসিক একটা স্লাইডার আমাদের ওয়েবসাইটের উপরে থাকবে, এই জন্য আমরা চাচ্ছি। তো এটা করার জন্য এটা ইজি ওয়ে আছে, এটাও সেম সিস্টেমে কিন্তু অনেক ইজি। এটা তিনটা সিস্টেমে দেওয়া যায়, এনভিএম সিস্টেমে দেওয়া যায়। আমরা একটু আসি, এগুলো ইউজ করা হয় বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের। এই যে এখানে তিনটা ওয়ে আছে, দা ইজি ওয়ে, তারপর ম্যানুয়াল ওয়ে, আর একটা হচ্ছে এনভিএম মানে ব্রাউজার ওয়ে, যেটা হচ্ছে সার্ভারে কাজ করে। এই যে এনপিএম সার্ভারে কাজ করে। তো আমাদের কাজ হবে হচ্ছে এই ইজি ওয়ে আর এই ওয়েটা নিয়ে কাজ করা। তো এতক্ষণ ধরে আমরা যা দেখলাম, মানে নিবো স্লাইডারের ক্ষেত্রে, ওই স্লাইডারটা যেমন ভাবে দিয়েছি, ওইটাও, ওইটা আর এই ম্যানুয়ালটা সিস্টেমে এখান থেকে ডাউনলোড করতে হবে। তারপরে এখানের ফাইলগুলা ওই পর্যায়ক্রমে ওইভাবে সাজাতে হবে। বুঝতে পারছি? যেভাবে যেভাবে যা যা জি আছে ভাই বুঝতে সেখানে পারছি। সেখানে সেটা দিতে হবে। আর এইটা হচ্ছে আমাদের ম্যানুয়াল সিএসএস, মানে আমাদের ম্যানুয়ালি এটা ওয়েবসাইটের ওয়েব পোর্টালের লিংক করাই আছে, শুধু কপি করে পেস্ট করলেই হয়ে যাবে। তবে এটার ক্ষেত্রে একটা সুন্দর দিক হচ্ছে, আমরা এখানে প্রত্যেকটা ডিপকে এক একটা স্লাইডার হিসেবে কনভার্ট করতে পারবো। কি বললাম? প্রত্যেকটা ডিপকে এক একটা স্লাইডার হিসেবে কনভার্ট করতে পারবো। তো আমরা একটু যাই, একটু ঘুরে আসি। এটা আপনি নিজে নিজে কাজ করতে পারবেন এখানে কিন্তু। আজকে গুলাই যাচ্ছে। না ভাইয়া, আজকে ক্লাসটা একটু বোরিং ক্লাস, কারণ কপি পেস্ট করা কাজ, এই কাজটা আমারও পছন্দ না, কিন্তু শিখতে হবে তাই আমার শিখতে। আমার খুবই ইসের কাজ। কি করব? আমি অন্যের জিনিস খুব কম পছন্দ করি, নিজে বানাইতে পছন্দ করি। আমার ক্ষেত্রেও সেম সিস্টেমই, কিন্তু কিছু করার নাই, কারণ আমাদের কিছু জিনিস এরকম ইউজ করতে হবে এখন। জানতে এই জন্য হবে। আমরা দিচ্ছি। হ্যাঁ, জানার জন্যই শুধুমাত্র। এটা আমরা আগে পরে তার ইউজ করবোই না, তখন তো নিজেরাই বানাতে পারবো। আচ্ছা, তো জি এখানে আমরা এখন একটা ব্যানার তৈরি করি। যে আমরা কিভাবে স্লাইডার গুলো মূলত বানাবো সেটা আমরা দেখি। আমরা ব্যানার কিভাবে তৈরি করি? আমরা এখানে একটা ডিপ দিই, ডিপের নাম লিখে দিই যে এটা একটা ব্যানার, এরকম একটা নাম লিখে দিলাম। এবার এখান থেকে আমরা ধরেন হচ্ছে দিলাম যে 4টা ব্যানার হবে,
4টা ব্যানার করার জন্য কি করতে হয়, একটা ব্যানার করার জন্য কি করতে হয়। একটা ব্যানার করতে গেলে আমাদের এই ব্যানার থাকবে, ব্যানারের নিচে বিভিন্ন অংশ থাকবে। আমি যদি একটু অঙ্কন করি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন, আমরা আমরা চাচ্ছি বেসিক্যালি কেমন, আমরা চাচ্ছি এরকম। এরকম একটা পার্ট থাকবে, তার মিডিলে আরেকটা অংশ থাকবে, যে অংশের মধ্যে এখানে লেখা থাকলো একটা কন্টেন্ট, এখানে লেখা থাকলো কিছু কন্টেন্ট, এখানে 2টা বাটন থাকবে। এমন আমরা চাই। ঠিক আছে, এই প্যাটার্নটা আমরা এখন চাচ্ছি। তো এটা করতে গেলে কি করতে হবে, প্রথমে একটা প্যারেন্টস ধরতে হবে, তার ভেতরে একটা চাইল্ড থাকবে, তার ভেতরে চাইল্ড গুলো থাকবে। তাহলে আমরা ব্যানার দিছি, এবার এখানে আমরা আরেকটা কন্টেন্ট আরেকটা ক্লাস দিতে পারি, যে ব্যানার কন্টেন্ট। বুঝতে পারি না, ব্যানার কন্টেন্ট। এবার এখানে আমরা লিখে দিলাম যে প্রথমে একটা h1 হবে, লেখা থাকবে লরেম। এখানে আমরা দিলাম যে এখানে 4টা ওয়ার্ড লেখা থাকবে। তারপরে লেখা থাকবে আমাদের প্যারাগ্রাফ টেক্সট, এখানে দিলাম যে লরেমের কিছু কন্টেন্ট দেওয়া থাকবে। আর লাস্টের অপশনে থাকবে আমাদের বাটন। বাটন থাকলো, বাটনের এখানে আমরা লিখেছি যে রিড মোড। আরেকটা বাটন আমরা দিই, নাম লিখি সাইন আপ। ঠিক আছে, এইটা আমাদের এখন স্টাইল করতে হবে। আমরা এখানে, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আবারও বলতেছি ভাই, আজকে ক্লাস কিন্তু একটা বিরক্তিকর ক্লাস, কিন্তু করতে হবে তাই করতেছি। না, বিরক্তি না ভাই। ওই একটা কথা আছে না, যে ভাঙা কুলাও ছাই ফেলতে কাজে লাগে। কোন কিছু হ্যাঁ, অকাজে হ্যাঁ, লাগে পৃথিবীতে। সেটাই। ধৈর্যের পরীক্ষা তো এখনই দিতে হইব, যে যেটা খুব একটা বেশি না, বোরিং, ওই কাজ কতটুকু মজা নিয়ে করতে পারে। কারণ আমাদের সাইটটা এখন একটা স্লাইডার দিলে সাইটটার লুকটা দেখতে সুন্দর লাগবে, বুঝছেন? এই জন্য প্রয়োজন এগুলা। জি ভাই। এবার এখান থেকে আমাদের দরকার হচ্ছে h1, তারপরে দরকার কি, এটা প্যারাগ্রাফ, তারপর একটু বাটন দিলাম, এবার এখান থেকে সেভ দিয়ে দিলাম। এবার যদি আমরা একটু দেখি, একটু একটু পরে, 20 মিনিটের মতো লাগবে না, 20 মিনিট। খাইলাম, খাইলাম। এবার এখান থেকে এই যে পার্টটা আছে এটা নিয়ে এখন কাজ করবো। তো প্রথম কাজ কি, এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিই আমরা নাকি, ব্যাকগ্রাউন্ড দিই মানে বোঝার সুবিধা। ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে অরেঞ্জ কালার। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আমরা এখান থেকে একটু প্যাডিং আমরা ই করি, ইন্সপেক্ট করে কাজ করি, তাহলে ফার্স্ট কাজ হবে না। আমরা ব্যানার অপশনে আসি, ব্যানারে একটু প্যাডিং দিই, প্যাডিং দিলাম 10 পিক্সেল উপরে প্যাডিং দিলাম, এই যে প্যাডিংটা হয়ে গেল। এখন আমরা ব্যানারটা এতটুকুতেই এমন রাখি, আমরা উইডথটা এখানে দিলাম না। এবার আমাদের সাইডে আসলাম, আমরা এখানে এসে এটাকে প্রেস করে দিলাম। এবার আসবো আমরা ব্যানার কন্টেন্টে। ব্যানারে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দেবো আমরা। তাহলে এখানে উইডথ দিয়ে দিতে পারি আমরা যে 400 পিক্সেল। তো দেখতেছো এটা 400 পিক্সেলের মধ্যে হয়ে গেছে। এখন আমরা বলে দিতে পারি যে টেক্সট লাইন সেন্টার। তো সেন্টারে যখন বলতেছি তখন এটা সেন্টার আসছে, আমরা চাচ্ছিলাম যে টোটাল পার্টটাই সেন্টারে আসুক। এখান থেকে যদি বলে দিই টেক্সট লাইন সেন্টার, সেন্টারে আসলো, কিন্তু আসলে কি টোটালটা আসছে? টোটালটা কিন্তু আসে নাই। তো এটার জন্য আমাদের কি জি করতে না, হবে, এখান থেকে ডিপটা আসেনি। উইডথটা রিমুভ করে দিলে আমাদের আমাদের কিন্তু এখানে পেয়ে গেল সেন্টার আসে না। এবার জি যখন আমরা নির্দিষ্ট কোনো উইডথ দেবো তখন কি সেটা আসবে? সেটা আসবে না তো। উইডথ দিলে সেটা একটা নির্দিষ্ট জায়গায় উইডে হয়ে গেল, আমরা মার্জিন দিয়ে ওইটাকে সরাই নিয়ে আসবো তখন। ঠিক আছে, জি, মার্জিন দিয়ে সরানো যায়, পজিশন দিয়েও সরানো যায়। হ্যাঁ, পজিশন দিয়েও সরানো যাবে। আরো সিস্টেম আছে, মার্জিন জিরো অটো দিয়েও সরানো যাবে, আমরা আপাতত এমন করে করি। এখান থেকে মার্জিন আমরা লেফট দিই, লেফট দিতে হবে, হ্যাঁ লেফট। এখানে দিলাম হচ্ছে 600 পিক্সেল। ওটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। এটা আমরা ধরে নিলাম যেটা আমাদের মিডিল পজিশন। হ্যাঁ, এখানে এমন ভাব। আমরা এখান থেকে ওয়েট একটু বাড়াই দিই, বোঝার সুবিধার্থে ওয়েট একটু বাড়াই দিই, একটু যাতে সুন্দর দেখা যায়। এটাকে অ্যাডজাস্ট করে নিই।
এবার এখান থেকে আমরা করতে পারি কি, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড হবে ধরেন ব্ল্যাক কালার, কালার গুলো হবে হোয়াইট কালার। এটা শুধুমাত্র দেখার সুবিধার্থে সুবিধার্থে যে আমাদের কেমনটা হয় এমনটার জন্য। এটা আমরা কপি করলাম। এই কালারটা কিন্তু থাকবে না, জাস্ট বোঝার জন্য। এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে যে এই ভেতর থেকে আর একটু বড় করা। তাহলে আমরা এখান থেকে ব্যানার যেটা ছিল, ব্যানারে প্যাডিং দিতে পারি না? প্যাডিং দিতে পারি, প্যাডিং একটা আছেই তো, এখানে আমরা বাড়াই দিই। আমরা প্যাডিং টপ আর বটম দিতে পারি, তাই না? অন্য সাইডে দরকার নেই। এখানে 0 পিক্সেল 0 পিক্সেল। তো প্রথম 0 পিক্সেলের জায়গায় আমরা দিয়ে দিলাম যেটা হবে 50 পিক্সেল। তাহলে দেখবো যে উপর আর নিচে হয়েছে, অন্য কোথাও আর হয় নাই। এখন মোটামুটি একটা লুকে আসছে, তাই না? খারাপ লাগতেছে না একেবারে। কপি করলাম, এবার এটা আমরা ব্যানারের মধ্যে গিয়ে দিয়ে দিলাম। আমাদের যেখানে ব্যানার আছে এখানে এসে বসাই দিলাম। এবার আমাদের কাজ হবে এই অংশটুকু নিয়ে কাজ করা, এটাকে একটু বড় করব। তাহলে এখানে কি করব, আমরা প্যাডিং দিলাম 50 পিক্সেল আর 0 পিক্সেল। তাহলে উপর নিচে এটা হলো। এখন আমরা টেক্সট লাইনটা দিয়ে দিই জাস্টিফাই। একসাথে কি লেখা দেবো নাকি একটু ফাঁকা করে দিব? একসাথে দেওয়ার দরকার নাই, তাই না? দেখতে খারাপ দেখা যাবে। আমরা একটু ভেতর থেকে প্যাডিং দিই, মানে ভেতর থেকে দুই সাইডেও হালকা একটু প্যাডিং দিই 10 পিক্সেল করে, নাকি বলেন? জি, দেওয়া যায় তাহলে ভাই। একটু ফাঁকা হবে, দেখতে সুন্দর লাগবে। এ দিয়েছি। এবার আমরা এই বাটনটা নিয়ে কাজ করবো। তার আগের কাজ হচ্ছে আমাদের এটার দরকার নেই, এটাও আর দরকার নেই। এবার আমরা এই অংশটুকু নিয়ে একটু কাজ করি, এই বাটনটা নিয়ে একটু কাজ করবো। কপি করলাম, আমাদের যেখানে আছে এখন আমরা বাটনটা নিয়ে একটু কাজ করি। তো আমরা বাটনটাতে ধরলাম, বাটনের এখানে আমরা লিখে দিই উইথ 100% যদি লিখি তাহলে কত বড় হবে? দুইটাই বড় হয়ে যাবে না? তাহলে আমরা কি করবো, দুইটাকে সমান সমান চাইলে 50% করে দিতে পারি, যাতে এরকম দেখতে সুন্দর লাগে। যতটুকুতে আমাদের সুন্দর লাগে ততটুকু আমরা নিয়ে নেবো। বেসিক্যালি 50 দিলে আমাদের সমান সমান হয়ে যাবে, মানে কন্টেন্টের সমান একটি স্ক্রিন হয়ে যাবে। এমন রাখি আমরা, 40 রাখি, ছোট রাখলে দেখতে সুন্দর লাগবে। এবার এখানে প্যাডিং রাখি 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডটা রাখি ব্ল্যাক কালারের, কালারটা রাখি আমরা হোয়াইট কালার, টেক্সট ট্রান্সফর্ম দিই আপার কেস, বর্ডার করে দিই নান, বর্ডার করে দিই রেডিয়াস 10 পিক্সেল। আমরা চাইলে এখন আর কি করতে পারি, এখানে ফন্ট বসাতে পারি, পারি না? জি, পারি। এমন করে এক্সটার্নাল নিয়ে ফন্ট। আসলাম। হ্যাঁ, নাহলে আমরা বসে দিতে পারবো। বাসানো এসে আমরা পেস্ট করে দিলাম। এখন আমাদের এই পার্টটা হয়েছে, এখন এইটা নিয়ে একটু কাজ করি আমরা। এই যে আমাদের লরেমটা লেখা আছে, এই লেখাটাকে মানে হেডিংটাকে আমরা একটু সুন্দর করবো। এখানে আমরা এখানে ফন্ট সাইজ দিয়ে দিলাম যে 30 পিক্সেল, একটু বড় করে দিই, ওটা একটু হাইলাইট করি। এবার এখানে আমরা লিখে দিতে পারি যে এটা তো H1, তাহলে তো যে বোল্টই আছে, এটা কোনো সমস্যা নাই। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা অরেঞ্জ করে দিয়ে এটাকে শ্যাডো শেপে নিয়ে আসি, হিসেবে শ্যাডো শেপে নিয়ে আসি। শ্যাডো, ব্যাকগ্রাউন্ড টেক্সট দিয়ে দিলাম, শ্যাডো। হ্যাঁ টেক্সট শ্যাডো, ব্যাকগ্রাউন্ড কালার হবে, কালার দিয়ে দিলাম অরেঞ্জ কালার। আর এখানে কি দেবো, টেক্সট শ্যাডো, যেহেতু এটা টেক্সট তাহলে টেক্সট শ্যাডো দেবো না? জি টেক্সট শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল। মানে আগের কাজগুলো একটু রিভিশন হয়ে যাচ্ছে আমাদের। জি এবার এটা যদি একটু সরাই দিই, এখান থেকে একটু নিচে নামাই দিই, এবার এটাকে ব্লার করে দিলে পরে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা লুক দেখা যাচ্ছে এখন, তাই না? একেবারে খারাপ দেখা যাচ্ছে না, একটু হাইলাইট করছে, দেখতেও মোটামুটি একটা সৌন্দর্য আসছে। এটাকে আমরা এরকম করে দিতে পারি শেপ দিয়ে, বর্ডার দিয়ে। তো আমি আপাতত দিলাম না, শুধু দেখানোর পারপাসে এতটুকুই দেখালাম। এগুলো আপনি করবেন, হ্যাঁ, সুন্দর করে করবেন। পারবেন না জি করতে? জি জি, ইনশাল্লাহ পাবো। একটু সময় দিলেই আরো সুন্দর হবে। মানে কাজ শুধুমাত্র একটা সাইড বানালাম এটা কাজ না, সৌন্দর্যটা বিষয়।
এই যে আমরা একটা তৈরি করছি, এখন চাচ্ছিলাম যে এইটা তো আমরা তৈরি করতে পারি, আমাদের উপর একটা মেনু বার থাকবে, তারপরে এই সিস্টেম করে আমরা একটা ব্যানার দিতে পারি, পারি না? আমরা চাচ্ছি যে এই ব্যানারটা যেন স্লাইডার হয়। স্লাইডার কেমন, এরকম আরো কন্টেন্ট অন্য ব্যানারও লেখা থাকবে, সেগুলা এমনি করে টানলে যেন স্লাইড করে, বা এখানে কোনো অপশন থাকলে ক্লিক করলে যেন স্লাইড করে, এখানে ক্লিক করলে যেন স্লাইড করে। এগুলোই তো আমাদের প্রয়োজন, প্রয়োজন না? সেইটা জি। আমরা কিভাবে করবো? এখানে এটা কিন্তু আমরা করে ফেলছি। এবার আমরা এইটার জন্য বিএক্স স্লাইডারে আসবো। কোথায় আসবো? বিএক্স স্লাইডার। তো এই যে বিএক্স স্লাইডারের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্তেছি যে এখানে বলে দেওয়া আছে যে স্লাইডার ক্লাসের আন্ডারে যতগুলা ডিভ আছে এক একটা স্লাইডার। কি বলতেছে? স্লাইডার যে ক্লাস আছে সেই ক্লাসের আন্ডারে যতগুলা ডিভ থাকবে প্রত্যেকটা ডিভ এক একটা স্লাইডার। ওকে? জি, তার বুঝতে আগে কাজ পারছি হচ্ছে ভাই। আমাদের ওদের যে সিএসএস টা আছে সেই সিএসএস টা আমরা কল করে নিই। তো এটা আমাদের আর ডাউনলোড করতে হবে না, কারণ আমরা ওদের অনলাইন ভার্সনটাই নিচ্ছি। অনলাইন ভার্সন নিলে আমাদের আর ডাউনলোড করতে হবে না। তো এই দুইটা আমাদের এখন প্রয়োজন নাই, এই দুইটা আমরা কেটে দিই। কেটে দিয়ে ওদের ভার্সনটা এখানে আমরা মানে অ্যাড করে নিলাম। তারপর জেএস এর কথা বলছে তারা, তো জেএস টা এখানে কিভাবে কল করছে, জেএস টা নিচে দিছে, এই যে জাভাস্ক্রিপ্ট এর প্রথমটা লাইব্রেরি আর সেকেন্ডটা ওদের পার্ট। আমরা ওইখানে 1.9.1 নিয়ে কাজ করছি, আর এখানে দেখেন 3.1.1 দেখছেন? জি ভাইয়া। যে কোয়েরি লাইব্রেরি এখন এখন আছে কত ভার্সন? 3.7। 7 আছে। যাক, তাহলে 7 আছে আর আমরা এখন কাজ করছি 1 নিয়ে। তাহলে বুঝতে পারছেন এখনো কত লোয়ার ভার্সন এটা আছে। আমরা আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টের জায়গায় আমরা আমাদের কোডটা লিখবো। তো কোথায় লিখবো? সবার নিচের যেইটা থাকবে সেখানে আমরা একটা স্ক্রিপ্ট বডি, লিখবো। বডির উপরে। কপিতে করছি, লাস্ট বারের উপরে। ওইখানে আমরা এই সিডিএন ফাইল যেটা আছে সেই সিডিএন ফাইলটা এখানে লিখে নেবো। প্রথমটা লাইব্রেরি থাকবে, আর লাইব্রেরি সবসময় একটাই থাকবে। আমরা অন্যান্য যত কিছু করবো না কেন এই লাইব্রেরিটা সামনেই থাকবে আর এক লাইনেই থাকবে। আমরা প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি করে লাইব্রেরি নিব না, ঠিক আছে? যত জি। জাভা স্ক্রিপ্ট করবো প্রত্যেকটার জন্য একটা লাইব্রেরি থাকবে, অন্য কোনো লাইব্রেরি আসবে না। ক্লিয়ার? জি ভাইয়া। এখন আমাদের ওদের সত্য মানে আমরা তো ওরা যা যা বলছে তাই তাই নিয়ে তো কাজ করছি। এখন ওদের সত্য মানবে। সত্য মানা বলতে কি এরকম যে ওরা আমাদেরকে যেটা বলে দিছে যে তুমি যদি আমাদেরটা ইউজ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই আমাদের টাইটেরিয়া ফিল আপ করতে হবে। কি টাইটেরিয়া তাদের? স্লাইডার নামে ক্লাস থাকবে, তার নিচে এই ডিপ গুলা যতগুলা ডিপ থাকবে প্রত্যেকটা একটা স্লাইডার হবে। তো আমরা এই প্যাটার্নে আমাদের কোডটা সাজাই। এটা ছিল আমাদের মেন প্যারেন্টস, তাই ছিল না? এটা ছিল আমাদের মেন প্যারেন্টস। জি। এখানে আমরা যদি একটা সেকশন নিই, ডট দিয়ে যদি ওই স্লাইডার নামটা লিখি, এন্ড এইটার ভেতরে যদি আমাদের এই পুরা কোডটুকু বসায় দিই তাহলে হবে না? জি হবে। ওরা আমাদের কি বলছে? ওরা আমাদের একটা কথাই বলেছে যে তোমার মধ্যে যতগুলো ডিভ আছে মানে এইটার আন্ডারে যতগুলো ডিভ থাকবে প্রত্যেকটা ডিভই এক একটা স্লাইডার হবে, তাই না? জি। তো আমাদের এইটা হচ্ছে সেই ডিভ, এইটা হচ্ছে সেই ডিভ। আমরা এখানে পেস্ট করে দিলাম। বুঝছি কি? জি ভাই, বুঝতে পারছি। আমরা সেটা আগে থেকে কাজটা করছি তাই। তার মানে ওদের স্বতন্ত্র স্লাইডারের আন্ডারে যতগুলো ডিভ থাকবে এক একটা স্লাইডার হবে। আমাদের এখানে একটা ডিভ আছে, তো এরকম আমরা আরো 4টা ডিভ দিয়ে যাই। এই পুরোটা মিলাই আমরা চাচ্ছি। আমরা যদি পুরোটা মিলাই না চাইতাম তাহলে শুধুমাত্র এই কন্টেন্ট চাইলে কন্টেন্টটুকুই হইতো। যদি শুধু এতটুকু চাইতাম তাহলে ভিতরের অংশটুকু শুধুমাত্র স্লাইড করতো, হোল পার্টটা স্লাইড করতো না। ঠিক আছে? জি ভাইয়া। এবার আমরা আমাদের সাইডে এসে রিলোড দিই, আমরা দেখতে পারবো কোনো রকম কোনো ইন্টারফেস নাই, শুধুমাত্র একটার পর একটা এমনি পড়ে গেছে। আমাদের আসলে এমনটা দেখতে খারাপ দেখা যাচ্ছে। আমরা এখন চাচ্ছি যে পাশাপাশি যেন হয়। এই জন্য কি ইউজ করতে হবে আমাদের? ওদের চাবি ইউজ করতে হবে, প্লাগইনটা ইউজ করতে হবে। আমরা এখন আমাদের প্লাগইন অপশন আছে। ওদের এখান থেকে প্লাগইন কোডটা এইটা হচ্ছে ওদের প্লাগইন। এটা কি? ওদের প্লাগইন। লাগেন। এই প্লাগইনটা ইউজ করতে হবে সবসময় স্ক্রিপ্টের নিচের অপশনে, অথবা আলাদা রকম এক্সটার্নাল জেএসএস জেএসএ। তো আমরা এক্সটার্নাল জেএসএ কাজ করব না এখন, যেহেতু কাজ করতেছে এটার ভিতরে, তো এটার ভিতরে এখানে লিখে রাখ। আর লেখার সিস্টেম তো বলছি যেটা পরে এক সময় শিখবো আমরা। এই দেখেন, এটা আগেরটার থেকে সুন্দর না? জি। আর এটা কিন্তু টোটালি আমরা নিজেরাই তৈরি করলাম। মানে ভিতরে কোডটা কেমন হবে সেই কোডটা আমরা নিজেরাই ম্যানুয়ালি তৈরি করলাম, যেটা আগে নিবো স্লাইডারের ক্ষেত্রে ছিল একটু কমপ্লেক্স, মানে অনেক পুরাতন ছিল তো, যেটা একটু ঝামেলা।
আর এটার ক্ষেত্রে দেখেন আমরা যে কোনো কন্টেন্ট কিভাবে স্লাইডারে কনভার্ট করতে পারবো, তাই পারতেছি না? দেখতে সুন্দর ঠিক লাগবে এখন। আমরা এখান থেকে চাইলে তার টাইমার অ্যাড করতে পারি যে সে কত সময় মিলে ঘুরবে, কিভাবে কাজ করবে, অটোমেটিক্যালি রোটেট হতে মানে চাইতে থাকবে। এই যাবতীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবো আমরা রেসপন্সিভ ডিজাইনটা শেখার পরে। ঠিক আছে? জি তাহলে স্লাইডার এখন থেকে আমরা দিতে পারবো। জি ইনশাল্লাহ। তাহলে আপনার কাজ থাকবে আপনি এখন থেকে যেই সাইডই বানাবেন না কেন সেই সাইডের একটা স্লাইডার হবে আমাদের, প্রত্যেকটা সাইডে। এখানে ভিন্ন ভিন্ন ছবি থাকবে, ইমেজ থাকবে, এরকমই লেখা থাকবে তা না, এখানে লেখাও থাকতে পারে, ব্যাকগ্রাউন্ডে কোনো ছবিও থাকতে পারে, পারে না? জি তাহলে আমাদের এই যে ব্যানারটা আছে, ব্যানারের উপর আমরা লেখাও লিখতে পারতেছি, আবার তার ব্যাকগ্রাউন্ডে ছবিও দিতে পারতেছি, আর সেটা আবার স্লাইডার হিসেবে মানে চেঞ্জও করতে পারতেছি। তাহলে এটা হলে আমাদের সাইটটা আরো সুন্দর হবে এখন থেকে আশা করা যায়। জি ইনশাল্লাহ। তাহলে আপনার আজকের কাজ থাকবে একটা ওয়েবসাইট বানাবেন, যে ওয়েবসাইটে স্লাইডার থাকবে, আপনার একটা করে স্লাইডার থাকবে, আর নিভো স্লাইডার নিয়ে একবার কাজ করবেন আর বাদ বাকিটা বিএক্স স্লাইডার নিয়ে কাজ করবেন। নিভো স্লাইডার জাস্ট একবার প্র্যাকটিস পারপাসে একটা প্র্যাকটিস করে রাখবেন, যাতে নেক্সট টাইম আর কোনো সমস্যা না হয়। আর বিএক্স স্লাইডারটা দিয়েই কাজ করবেন। ওকে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা স্লাইডার সম্পর্কে জানবো, যে স্লাইডার গুলো মূলত আমাদের বিভিন্ন প্রোডাক্ট থাকে নিচে, ছোট ছোট প্রোডাক্ট গুলো আমরা সরাইতে গেলে ওই স্লাইডার গুলো ইউজ করি। যেমন আমি যদি এখানে এখানে আছে কিনা একটু দেখি। এখন তো এটাতে নাই, যাই হোক, এখানে প্রোডাক্ট অনেক সময় থাকে না, যে প্রোডাক্ট গুলো আমরা এমনি করে, এই যে এটাতে আছে, এই যে এখানে অনেকগুলো প্রোডাক্ট, একটা করে এমনি টান দিলে আরেকটা করে প্রোডাক্ট আসে এখানে, তাই হয় না? ওই জি সিস্টেমটা আমরা বানাতে পারবো। নেক্সট ক্লাসে আমরা ওই সিস্টেমটা বানাবো, ঠিক আছে? এই যে এখানে আছে, এই যে এটাতে যেমন এই যে পোস্টে এটা ক্লিক করতেছে একটা করে আসতেছে না, জি এই সিস্টেমটা আমরা নেক্সট ক্লাসে আবার বানাবো। তো আজকে আপনার কাজ থাকবে যে সাইডটাই করছিলেন ওই সাইডে যে ব্যানার সেকশনটা ছিল, ওই ব্যানার সেকশনে স্লাইডার ইউজ করবেন। আর আজকে আপনি সাইট তৈরি করবেন আপনার ইচ্ছা মতো, এক টপিকে সাইট তৈরি করবেন। আজকে যদি তৈরি করে দেন তাহলে রাতে বা যখন আমাকে ওই ফাইলটা দিবেন তারপরে আমি আপনাকে এই টপিক দিব। আর এখন আপাতত আপনার নিজের ইচ্ছা মতো একটা করবেন। হ্যাঁ, জি। ঠিক কি আছে, হয়েছে তাহলে বুঝতে ভাইয়া, এই পারছেন যে তো? আপনার, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আপনি জিমের একটা ওয়েবসাইট আমাকে বানাইতে বলছিলেন না, ওইটার তো হ্যাঁ, কাজ করতেছি। ওইটা আমি আপনাকে জমা দিয়া তারপরে আপনার বিএক্স স্লাইডার নিবো, স্লাইডারটা ওইটা রাতে করবো না, ওইটা কাজ একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। তাহলে জিমে যে সাইটটা করতেছেন একটা কাজ করবেন, জিমের সাইটটা ফুল কমপ্লিট হলে কমপ্লিট ফাইলটা তো আমাকে দিবেন। দেওয়ার পরে জি ওই জিমের সাইটেই আপনি আবার এটা অ্যাড করবেন, ডিসপ্লেটা অ্যাড করবেন। জি ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, কারণ রেসপন্সিভ যত করাই আছে ওইখানে, আর প্যারা লাগবে না। তারপরে আমি একটা নতুন টপিক দিব, সেই টপিকটা আপনি এ টু জেড শুরু করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো একটু ক্লোজ থাক, কাজ করেন। ঠিক ঠিক আছে ভাইয়া। ওকে, আসসালামু আল্লাহ হাফেজ, আলাইকুম। আসসালামু আলাইকুম।